আমার রাত্রের ড্রেস সকালে দেখিয়েছি, রাত্রের ড্রেস। আর এখন ঝড় উঠেছে, গো গো ভূতের মতন আওয়াজ আসছে, মনে হচ্ছে হরর সিনেমার দুর্গা পুজোতে ওই মণ্ডপে ভেঙেছে। আর এখন আমরা বেরাবো, আমার হাজব্যান্ডকে ছেড়ে এসেছে ছেলে, এখন আমাকে নিতে এসেছে। আমার এখন 5 ফল কিনতে হবে, ওইটা আমার টেনশন হচ্ছে। এটা ভেঙে না যায়, এটা ভাইব্রেট হচ্ছে। এখানে এত জোর বৃষ্টি হচ্ছে, কি বলবো, মানে মুখে বলে বোঝাতে পারবো না, খুব জোর বৃষ্টি হচ্ছে। দেখাই আপনাদের। পদ্মের জায়গায় নিজের চক্ষু দান করতে চেয়েছিলেন। শ্রীরামচন্দ্র মাকে এইভাবে অকাল বোধন করেছিলেন ত্রেতা যুগে। কলিযুগে যেটা আমরা জানি বা আমি আগেও বললাম, জেলায় জেলায় তখনকার দিনে জমিদার বাড়িতে, রাজাদের বাড়িতে, রাজপ্রাসাদে রামচন্দ্রের মতো তেমনি জমিদার রাজারাও মায়ের পুজো শুরু করেন আমাদের গ্রাম বাংলায়। ধীরে ধীরে মায়ের পুজো ছড়িয়ে পড়ে সার্বজনীন রূপে। শাখে শাখে পাখি ডাকে কত
এখন রাত্রি 11:30 বাজছে। আমাদের প্রোগ্রাম এখনো আছে, ব্যান্ডের প্রোগ্রাম চলছে। আর আমরা চলে যাচ্ছি, কেন কাল অনেক ভোরে উঠতে হবে, 4:30 উঠতে হবে। তাই জন্য বললাম চল বাড়ি গিয়ে উঠে পুজো টুজো করে আসবো। তাই জন্য আমি বললাম চলে চল। তাই ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়ি। পৌঁছাতে 10 মিনিট 15 মিনিট লাগবে। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বাড়ি পৌঁছে গেলাম, দরজা খুলছে। আর এখন গিয়ে অনেক কাজ আছে, জামা কাপড়গুলো ভাজ ঠাজ করে রাখতে হবে। আর সব ঠাকুরের সব জোগাড় করে রেখে দিয়েছি। সকালে উঠে পুজো করতে হবে, আবার মণ্ডপে যাওয়া। এখন তাহলে ব্লগটা এন্ড করছি। আজকে ভালো সপ্তমী গেল আমাদের। শুভ সপ্তমী। এখন গিয়ে শুভ সপ্তমী, এখন অষ্টমী লেগে গেছে। শুভ অষ্টমী। এখন রাত্রে শুভ অষ্টমী বলে দিই, অষ্টমী লেগে গেছে। বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মহা অষ্টমী, আমি রেডি। আমার অষ্টমীর লুক এটা, সাদা লাল পাড়ে শাড়ি। আর এখন আমি অষ্টমী পুজোর জোগাড় জামকে ওই সব করতে যাব। আর আমার হাজব্যান্ড তো বসে, সেও রেডি। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। তো এখন একটু দেরি হয়ে গেল, পুজো টুজো করে যেতে হয় ঘরে। তো এখন আমরা বেরাচ্ছি, পৌঁছে যাবো তাদের, বেশি দূরে না। যে পান যে এনেছিল কোথাও নেই না? আরে 8টা আম পাতা দরকার, 8টা আম পাতা দরকার। কাঁচিটা কোথায়? কাঁচিটা কোথায় গেল গো? এই যে সুস্মিতা করছে, মনিকা, দীপালি বৌদি, সুমিতা, দেবশ্রী, দিশা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, ললিতাও কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমিও করেছি, আমারটা গণেশদা তুলে দিয়েছে। এই যে গণেশদা আমাদের ফটো তুলে দেয় সব। এটা সন্দীপ, এটা হলো আমাদের শাহাদা। আমাদের মেন লাগাবি কি করে? পুজো করে না দাদা, আসবে না, এদিকে আসবে না। ওইটা আমি কি বলছি, চেয়ার দিয়ে হবে না। হ্যাঁ এদিকে দেখো, খালি করে দিই এত জায়গা ছোট আমরা আমি জিজ্ঞেস করলাম ছোট ছোট পাওয়ার স্পিড হতো ওটাই। হ্যালো, এই বাপিরা আসবে তো, বলেন একটা ফেভিকুইক নিয়ে আসবে আসার সময়। এই রে দাদু দাদা আরো নেন আরো নেন
वरदं शिवं नारायणं नमस्कृत्यं सर्व कर्माणि कारये विष्णु 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 स्वस्ति। অষ্টমীর পুজো, সন্ধে পুজো সব হয়ে গেছিল। তারপরে দুপুরে লাঞ্চ ছিল পনির, মটর পনির, ফ্রাইড রাইস, বড়ার তরকারি, ছোলার ডাল, চাটনি, পায়েস, এইসব খেয়ে দে এখন 2:30 বাজে আমরা বাড়ি যাচ্ছি। সেই ভোরবেলার থেকে আছি। তার মধ্যে আমি স্টেজের মধ্যে পায়ে কাপড় লেগে আটকে ধপাস করে পড়ে গেছি। একটু পায়ে লেগেছে, এখন গিয়ে একটু পাটা ঠান্ডা জলে ধোবো, তারপরে একটু স্প্রে করে নেবো। তো আপনাদেরও জানাই আমি একটু পড়ে গেছি, একটু লাগছিল। তো ছেলে দৌড়ে এসেছে, মা লাগেনি তো? হাজব্যান্ডও জিজ্ঞেস করছে লাগেনি তো? আমি বলছি না না, মা ঠিক করে দিয়েছে। আমি ধপাস করে বসে পড়েছি, ধপ করে। যদি না বসতাম আমি উল্টে পড়তাম। তো মা বাঁচিয়ে দিয়েছে আমাকে। তো ছেলেও আজকে খুব সেজে গুজে এসেছে। কি সাজাগুজা? ছেলেদের কি সাজাগুজা? তো পাঞ্জাবি পরেছে, আমি নিয়ে এসেছিলাম। ও জানতো না আপনার থেকে আমি পাঞ্জাবি নিয়ে এসেছি। আমি বের করে দিয়েছি সকালে। বলছে এনেছো তুমি? মা বলছে হ্যাঁ, 2টো পাঞ্জাবি নিয়ে চলে এসেছি, ওকে জানাইনি। লেগে জানা পড়েগা মুঝে। না আমি নিয়ে ভারী যাবো, ভারী। ওটা আমি নিয়ে যাবো। ওখানে কি পড়বো যদি কিছু অকেশনস থাকে? আচ্ছা নিয়ে যাস, ঠিক আছে। আর কেমন কাটলো তোমার পুজো? মা একটা জিনিস বলো আমাকে। দাদারা তো সকাল 3:30 4টের সময় সন্ধি পুজো হলো ওদের, আমাদের এত লেট কেন হলো? আমার কি যেন একটা পঞ্জিকা আছে, সেতে বেলুর মঠে যে আছে না, হ্যাঁ সেই অনুযায়ী অলমোস্ট সেটা করেছে আর কি। ওই বেলুর মঠের প্রথম নিয়মে করেছে, বাট বাকি সব জায়গা ওই পুরোনো ওটা যেন কি কথা বলে ওটাকে, একটা পঞ্জিকা আছে, সেটা পঞ্জিকাতে এই টাইম দিয়েছে। সেই পঞ্জিকাটা দিয়ে করেছে। পঞ্জিকাটার দাম 300 টাকা। ওই পঞ্জিকাটা দিয়ে করেছে। তো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পিঙ্ক কালারের বুক যেটা আছে। হ্যাঁ না, আমাদের পিঙ্ক কালারের বুকে সবাই করেছে। আচ্ছা, এ অন্য বই পঞ্জিকাতে। কেন কি এমনি কেন করেছে? যে সার্বজনিক সবাই যেন অত ভরে অনেক আসতে পারে না, না তারপরে ভোগ রান্না করা, সবকিছু করা, এগুলো তো করতে হবে না। আর সবাইকে আসতে হবে, সার্বজনিক। আর পুনাতেও যত পুজো হচ্ছে না, এই টাইমের পুজো হচ্ছে আমাদের যেটা। হ্যাঁ, কেন আমি পুনার বাঙালি গ্রুপে আছি, তো পুনার সব পুজো এই টাইমিং আমি দেখেছি। ওটা কতগুলো পুজোর টাইমিংটা দিয়েছে, যে কটা দেখেছি সব কটা এই টাইমিং হচ্ছে। ওকে।